আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন হচ্ছে একটু ব্যস্ততার জন্য নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তবে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। যারা আমরা হাতের কাজ করতে পছন্দ করি তারা তাদের জন্য আজকে একটি উপকারী ভিডিও হতে চলেছে। আমি এখানে একটি কাজ করছি হাতের কাজের। মাঝখানে যে ফুলগুলো করে নিয়েছি, ফুলটা করেছি আমার বিছানার চাদরের সাথে মিল রেখে। এটা মূলত একটি কুলবালিশের কভারের কাজ করছিলাম আমি। সেটাতে যেহেতু আমার বিছানার চাদরের সাথে কুলবালিশের কভার ছিল না, তাই বিছানার চাদরের সাথে কুলবালিশের কাপড়ের রঙটা মিল রেখে আমি একটু পপলিন কাপড়ের ভিতর কাপড় নিয়ে নিয়েছি এখানে কুলবালিশের মাপে। এখন এখানে আমি ভেবেছি যে কী করব, তখন বিছানার চাদরের সাথে মিল রেখে এই ফুলটা আর্ট করে আমি হাত দিয়ে আর্ট করে নিয়েছি। এবং এখানে যেহেতু একটু বড় সাইজের ফুল এগুলো পাতা পাপড়িগুলো, সেই ক্ষেত্রে আমি এখানে আমরা আমরা বলে থাকি এটা পিঁপড়ি, মানে পিঁপড়া সেলাইটা এটা পিঁপড়ি বলে আর কি। পিঁপড়ি সেলাইটা আমি করে নিয়েছি। এলোমেলো এলোমেলো এটা পড়ে মাঝামাঝি, মানে 2 ফোড়ের মাঝখানে মাঝখানে পড়ে। তো করার পর দেখলাম যে কাজটা খুব একটা ফুটতেছে না, সুতাটা ফুটে নাই। তো ভাবলাম তাহলে চারপাশে একটু এটাকে আমি যেটা এখন করছি সেটা হচ্ছে পাসপোর্ট সেলাই। তো ভাবলাম পাসপোর্ট সেলাইটা করলে কাজটা সুন্দর হবে। তো মাশাল্লাহ পাসপোর্ট সেলাই করার পর কাজটা এত সুন্দর ফুটে উঠেছে। একটা ফাইনাল একটা ভিডিও আরেকটি আমি দেবো যে পুরো কাজটা আসলে কেমন হলো। এবং কুলবালিশের কভারটা একদম রেডি করে কুলবালিশে সেট করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যারা হাতের কাজ করেন তারা অবশ্যই এরকম বড় বড় পাতা ফুল এই চারপাশে এভাবে পাসপোর্ট টেনে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কাজটা অনেক সুন্দর ফুটে উঠবে। তো এই হচ্ছে সামান্য একটা টিপস আপনাদের জন্য। আপনারা এইভাবে কাজটা সুন্দর করতে পারেন। আর কীভাবে করছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা এরকম সুন্দর সুন্দর হাতের কাজের বেবি নকশি কাঁথা, বড় নকশি কাঁথা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন দেওয়া নাম্বার।